সে বললেন, রোগী মারা গেছে, তার মুখখানা লক্ষ্য করছিলি? হ্যাঁ, ন্যাড়া মাথা, কালোপনা মুখ, চোখ দুটো। সেই লোকটাই রোগী, গিয়ে দেখি বিছানায় মরে। পড়াশুনো কিছুই করিনি। মেজদার নতুন মোটরটায় 70 মাইল স্পিড দিয়ে ডায়মন্ড হারবারে কিংবা চন্দননগরে বন্ধু বান্ধব নিয়ে হল্লা করে এসবেই দিন কেটেছে। কিন্তু আর নয়, বই খুলে এবার ঘরে বসেছি। রাত বোধহয় অনেক হলো। বৈঠকখানা থেকে বর্দার ব্রিজের আসরের তর্কাতর্কি আর কানে আসছে না। মেজদা ডাক্তার অনেকক্ষণ রোগী দেখে ফিরে এসে তার ঘরে শুয়ে পড়েছেন। কেটে গেছে আরো বেশ কিছুক্ষণ। এবার ঘুম পাচ্ছে, রীতিমতো ঢুলে পড়ছে। কিন্তু না, ঢুললে চলবে না, ঘুমালে চলবে না। খাতা নিয়ে অঙ্ক কষতে শুরু করলাম। অঙ্ক কষছি। এমন সময় দরজার পাল্লা ঠেলে হঠাৎই মেজদার আবির্ভাব। বললেন, ওরে একটু আমার সঙ্গে চল তো, ড্রাইভার বাড়ি চলে গেছে, এদিকে কলও এসে গেছে জরুরি, না গেলেই নয়। যত জ্বালাতন এত রাতে, ডাক্তারি করা যে কি ঝকমারি। বড় ভারিক্কে মানুষ এই মেজদা, এখনো বেশ সমীহ করে চলতে হয়। বর্দা হলে না হয় একটু আপত্তির গুনগুনানি তুলতাম, কিন্তু মেজদা, ওরে বাবা, তবেই সর্বনাশ। নিরুত্তরে চললাম মেজদার সঙ্গে। গাড়ি বের করলাম গ্যারেজ থেকে। মেজদা এসে পাশে বসলেন, আর ভিতরের সিটে বসলো একটু মধ্যবয়স্ক গেও লোক। ওই লোকটাই বুঝি ডাকতে এসেছিল মেজদাকে। ওই বোকা বোকা ভালো মানুষ গেছেন লোকটার মুখের দিকে তাকিয়ে মনে মনে যা চটলাম ওর উপরে, তা বলার নয়। বেটা এত রাত্রির করে এসেছে ডাক্তার ডাকতে, না হয় অন্য ডাক্তারকে ডাক, তা নয়, মেজদাকেই চাই। কেন, সারা শহর জুড়ে আর কোনো ডাক্তার ছিল না? নির্জন রাস্তা, রেগে মেগে দিলাম স্পিড বাড়িয়ে যতটা পারি। এই রাস্তা সেই রাস্তা করতে করতে শহরের প্রায় বাইরে অন্ধকারে কানা গলির সামনে লোকটা দাঁড় করালো আমাদের। তারপর গাড়ি থেকে নেমে মেজদাকে বলল, একটু বসুন ডাক্তার বাবু, আমি লণ্ঠন নিয়ে আসি, বড় অন্ধকার। এদিকে তখন লোডশেডিং চলছিল বোধহয়। লোকটা দেখতে দেখতে গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল। আর তার কয়েক মুহূর্ত পরে গলির মধ্যে থেকে বেরিয়ে এলো আরেকটি মধ্যবয়সী লোক। ওই অন্ধকার থেকে হাতে কোনো লণ্ঠন বা টর্চ ছিল না। মোটরের কাজ বরাবর এসে আমাদের দুজনকে দেখে একটু ধমকে দাঁড়ালো। বলল, ডাক্তার বাবু বুঝি? মেজদা মাথা নাড়িয়ে জানিয়ে দিলেন, হ্যাঁ, আমি ডাক্তার। লোকটি বলল, আর দেখে কি করবেন বাবু, রোগীর ওইদিকে হয়ে গেছে। গাড়ির পাশ কাটিয়ে চলে গেল জানি কোন দিকে। আমরা নির্বাক। একটু পরেই এলো সেই আগের লোকটি, লণ্ঠন হাতে। বলল, আসুন ডাক্তার বাবু। মেজদা গেলেন যথারীতি তার পিছনে পিছনে। কিন্তু কি আশ্চর্য, ফিরে এলেন একটু পরেই, যেন পলক ফেলতে না ফেলতে। একটা সিগারেট ধরাবার ইচ্ছা ছিল, তার আর ফুরসত পেলাম না। মেজদা হাতের ব্যাগটা ভিতরে রেখে দিয়ে বসলেন আমার পাশে। বললেন, দেরি করিস নে, শিগগির স্টার্ট দে। গলাটা ওর যেন একটু ধরা ধরা, স্বরটা কাপা কাপা। দিলাম গাড়ি চালিয়ে। একটুক্ষণ চলবার পর মেজদা বললেন, হ্যাঁ রে, যে লোকটা আমাদের কাছে এসে বললেন রোগী মারা গেছে, তার মুখখানা লক্ষ্য করছিলি? হ্যাঁ, ন্যাড়া মাথা, কালোপনা মুখ, চোখ দুটো। সেই লোকটাই রোগী, গিয়ে দেখি বিছানায় মরে কাঠ হয়ে পড়ে আছে। কথাটা বলেই মেজদা আমার দিকে একটু ঘন হয়ে সরে বসলেন। বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখতে থাকুন আমাদের ভিডিও। ধন্যবাদ।